শুধু অবস্থান করছেন বীরপুর ফাইটার্স এবং দক্ষিণে অবস্থান করছেন নোয়াখালী লাইনস। এবং খেলা শুরু হলো বাঁশির মাধ্যমে ডান প্রান্ত আক্রমণ পথে লাগানো পাশে রেখার বাইরে থ্রোইং। বুঝছো এটা দিয়া কথা হবে বীরপুর ফাইটার্স দলের উপরে মানে এটা হলো যখন বিরতি হবে আমরা কিন্তু শুরুতে এই সময় তো আমার একটা বল ভিডিও করবে ঠিক আছে থ্রোইং বীরপুর ফাইটার্স অনুর এবার কিন্তু আবার থ্রোইং এক্ষেত্রে বীরপুর ফাইটার্স দলের উপরে প্রথম বাদের খেলা চলমান, কোন পক্ষই গোল করতে পারেনি। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে খেলা ফুটবল। এসিসি কাপ 2025 জুলাই স্মৃতি ধারণ করে এই টুর্নামেন্টের পদযাত্রা শুরু। 54টি ওয়ার্ডে 54টি টুর্নামেন্ট হবে, প্রতিটি টুর্নামেন্টে 12টি দল অংশগ্রহণ করতে পারবে। চমৎকার একটি আয়োজন, নিঃসন্দেহে বড় আয়োজন ঢাকার বুকে। এবার কর্নার কিক অর্জন করল নোয়াখালী লায়ন্স। সহকারী খেলোয়াড়কে দিলেন কিন্তু সে মুহূর্তে লক্ষ্যদৃষ্ট শট প্রতিপক্ষ ছিল এক্ষেত্রে বীরপুর ফাইটার্স, তারা কিন্তু বাধা দিলেন এবং বল চলে গেল পাশে রেখার বাইরে। আবার থ্রোইং বীরপুর ফাইটার্স দলের অনুকূলে। ধরে লম্বা করে মারেছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে ভুল পাস, সেক্ষেত্রে কিন্তু 10 নম্বর খেলোয়াড় চমৎকার ভাবে নিয়েছিলেন, রাখতে পারলেন না। এই নোয়াখালী লায়ন্সের সৈকত ছিলেন এক্ষেত্রে দুর্দান্ত একটি শুট নিয়েছিলেন, সেটি কিন্তু লক্ষ্য দৃষ্টি একবারে। এবারে কিন্তু থ্রোইং নোয়াখালী লায়ন্স দলের অনুকূলে। দু দল কিন্তু সুযোগ তৈরি করছেন গোল করবার জন্য, যে কোনো মুহূর্তে গোল হতে পারে। আমরা কিন্তু থ্রোইং একের পর এক কিন্তু বল কিন্তু পাশে রেখার বাইরে, যার কারণে কিন্তু থ্রোইং সুযোগ পাচ্ছেন। বলতে আরেকবার বীরপুর ফাইটার্স খেলোয়াড় কিন্তু জায়গা মতো ছিলেন না, যার কারণে কিন্তু মিস করলেন। এই ধরনের সুযোগ বারবার আসবে না, বারবার মিস করা যাবে না, গোল করতে হবে। লক্ষ্য একটাই, যে দল গোল করে এগিয়ে যাবে তারাই কিন্তু প্রথম গোলেই কিন্তু তারা জয়ের ঠিকানা খুঁজতে থাকবে। বলতে পারছে নোয়াখালী লায়ন্স সাধারণত খেলোয়াড় দুর্দান্ত শুট, সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষ বাধা দিলেন বীরপুর ফাইটার্স দল। বছরকার পাঁচশো রেখার বাইরে কর্নার কিক অর্জন করে প্রথমবারের মতো বীরপুর ফাইটার্স। দেখা যাক কর্নার কিক মানেই গোলের অনেকটা কাছাকাছি, সেই সুযোগ অর্জন করতে পারে কিনা বীরপুর ফাইটার্স। আতকার মারেছেন সতীর্থ খেলোয়াড় 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি রাখতে পারলেন না। বল কিন্তু বাম মাঠ থেকে ডেঞ্জার জোনে এই মুহূর্তে কিন্তু বীরপুর ফাইটার্স দলের খেলোয়াড়রা ছোট্ট পাশে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষ দুজন খেলোয়াড় বাধার সম্মুখীন, এক্ষেত্রে কিন্তু বল চলে গেল পাশে রেখার বাইরে। নোয়াখালী লায়ন্স দল সাদা জার্সি পরিহিত খেলোয়াড়, তারা কিন্তু সৈকত লম্বা করে ভলি করেছিলেন, বল চলে গেল গোল পোস্টের বাইরে দিয়ে পাশে রেখার বাইরে। চমৎকার সুযোগ তৈরি করে যাচ্ছেন সৈকত নোয়াখালী লায়ন্সের, আমরা দেখতে পাচ্ছি পরপর। এবারে কিন্তু আবার বল চলে গেল পাশে রেখার বাইরে। ফয়সাল এক্ষেত্রে রাখতে পারলেন না, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বীরপুর ফাইটার্স দলের দুর্দান্ত চারক 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুযোগ সন্ধানী খেলোয়াড়, একেবারে একা ছিলেন যে জায়গা, সেখান থেকে কিন্তু গোল করা পরিষ্কার ছিল, তিনি রাখতে পারেনি, বল চলে যায় পাশে রেখার বাইরে। এবারে বল কিন্তু নোয়াখালী লায়ন্স দলের পায়ে। ফয়সাল কাকে দিবে ভাবছেন, সতীর্থ খেলোয়াড় ডাক্তার বাড়িয়েছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, রাখতে পারলেন না। রকি এবার বল চমৎকার ভাবে এবার ডান প্রান্ত দিয়ে বাড়িয়েছিলেন বীরপুর ফাইটার্স দল, কিন্তু তারা আক্রমণ চালিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু বরাবরই প্রতিপক্ষ নোয়াখালী লায়ন্স কিন্তু রুখে দিচ্ছেন। চমৎকার খেলে যাচ্ছেন নোয়াখালী লায়ন্স,
ধারাবাহিক পরিবর্তন আছেন মাহবুবুর রহমান। ধন্যবাদ আসলাম। এই তরুণরা এইভাবে যেভাবে ছোট্ট ছোট্ট পাস করে খেলায় এগিয়ে দিয়ে যাচ্ছে 24-এর এই তরুণরা কিন্তু এই বাংলাদেশের গর্জনটা এভাবেই তৈরি করেছিল, একে একে সামনে গিয়ে আঘাত এনেছিল। সেই আঘাতের পাল্টা আঘাত প্রতিপক্ষ, সেটি হচ্ছে মিরপুর ফাইটার্স বনাম নোয়াখালী লায়ন্স। আমাদের মাঝ থেকে সাজিদুর রহমান আপনাকে শুভকামনা। আগামীতে আপনাদের হাত ধরে বিএনসিসির ফুটবলটা ফাইনালে আপনার সেই কাঙ্ক্ষিত রূপরেখা তৈরি হবে, চাওয়া পাওয়ার কিছু নেই। এবং 1-0 গোলে এগিয়ে গেল। জার্সিটা হচ্ছে সাদা, একেবারে পরিষ্কার ফকফকা। 1-0 গোলে এগিয়ে গেল দুর্দান্ত নোয়াখালী লায়ন্স। ছোট্ট করে বাকি কাকে দেবেন উপাদিত বলে কোনো বিপদ নয়। জার্সি নাম্বার 7 শরফ এবার কিন্তু গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দুজন রেফারি খেলাটা পরিচালনা করছেন, আয়ুব এবং সজীব। ছোট্ট পাস মিজানো, এবার কিন্তু সুযোগ ছিল, অর্থাৎ খেলার ফলাফল 1-0, সেটি কিন্তু 2-0 হওয়ার একটা সুযোগ ছিল, তিনি কিন্তু সেটি নষ্ট করলেন। জমে উঠেছে খেলা, ফুটবল হচ্ছে গোলের খেলা। সেই কাঙ্ক্ষিত গোল এইমাত্র যারা মাঠে প্রবেশ করলেন তাদের জ্ঞাতার্থে আরো একবার জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ 2025-এর আজকের দিনের প্রথম উদ্বোধনী ম্যাচ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পশ্চিম আগারগাঁওয়ে এই টুর্নামেন্ট শুরু হলো। আক্রমণ মালিকর বাপ্রান্ত দিয়ে ছোট্ট করে ছাপিয়ে পড়ে কিন্তু নিশ্চিত আক্রমণ ঢুকে দিলেন হামজা। এই হামজা অবশ্য বাংলাদেশের আরো একজন সিলেটি তরুণ, যিনি বাংলাদেশ জাতীয় দলকে অবশ্যই বিশ্বকাপ হচ্ছেন এবং বাংলাদেশ জাতীয় দলে একটা আলাদা উন্মাদনা তিনি তৈরি করেছেন। সেই হামজার নামে নাম গোলরক্ষক। লম্বা করে দিয়েছেন ফয়সাল, বাম প্রান্ত দিয়ে এখন কিন্তু মাঝমাঠ বরাবর বল, আবারও সে ফয়সাল ডান প্রান্ত দিয়ে দেখছেন তাকে লম্বা করে দিয়েছেন, শেষ পর্যন্ত সাইড লাইনের কি সেটি হচ্ছে নোয়াখালী লায়ন্সের গোল। নজরুল এবার কিন্তু ব্লকটা হলো, বিপজ্জনক অবস্থা, দুজন খেলোয়াড় তারা মার্কিংয়ে রাখলেন, এবার কিন্তু ক্লিয়ার হয়ে গেল। বলের তলায় লেগে যায়, উচ্চতা পায় জাহিদুল। গোলরক্ষক হামজা তিনি বল বসালেন, লম্বা করে পেছন থেকে একটু মৃদু যে সংঘর্ষ, তাতে আকর্ষণ একটু দৃষ্টি আকর্ষণ করলেন, সেই দৃষ্টি আকর্ষণে কোনো কর্ণপাত করেননি। দুজন খেলোয়াড় পরিবর্তন। বিপজ্জনক জায়গা, এখান থেকে অনেক সময় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির কথা বলতে হয় এবং নেইমারও, কেননা এইখান থেকে অনেক সময় ফ্রি কিকে আমরা দেখেছি দুর্দান্ত কিছু গোল করতে। এবং কিন্তু প্রান্তটা বদল হলো, ভাগ্যটা বদল হয় কিনা, 1-1 সেখান থেকে কিন্তু পায়ের ব্লকটা তৈরি হলো কর্নার থেকে। এবার কিন্তু আবার পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের পায়। কি সময় যত বাড়াচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণের মাত্রা কিন্তু বেড়ে চলেছে। মিরপুর ফাইটার্স 0, নোয়াখালী লায়ন্স 1, অর্থাৎ
বাঘের মতো যে আক্রমণ সেটি কিন্তু রচনা করতে সক্ষম হয়েছে নোয়াখালী লায়ন্স। দানিয়াল মাঠ এবং সুলাইমান রেস্টুরেন্টের ওনার মাহবুব ভাই, অর্থাৎ আমার নামও মাহবুব, অর্থাৎ রেস্টুরেন্টে গেলে একটা ফ্রি সম্ভাবনা আছে। মাহবুব ভাই খেলা অসাধারণ। বলটা কিন্তু বসানো হলো, গোলরক্ষক তিনি নিজেই বসালেন। সিফান খেলোয়াড়দের অবস্থান দেখে লম্বা করে শরফ তিনি কিন্তু মাথা ছুটতে ব্যর্থ হলেন। জাহিদুল চমৎকার ব্যাকে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ নিতে পারলেন না। এখন নিজেদের নিয়ন্ত্রণে প্রান্তটা বদল করলেন খেলোয়াড় কিন্তু লাগে না। কিকিনের মাধ্যমে এই খেলাটা শুরু হয়। ফয়সাল ছোট্ট ছোট্ট পাস, নজরুল 1-0 গোলে ইতিমধ্যে এগিয়ে। প্রথমার্ধের খেলা হবে 12 মিনিট, দ্বিতীয়ার্ধের 12 মিনিট। এছাড়া বিরতি যে সময় সেটি হবে 5 মিনিট। দেখা যায় আপাতত খেলার ফলাফল বীরপুর ফাইটার্স 0, নোয়াখালী লায়ন্স 1। এই যখন খেলার অবস্থা, আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আসলাম। ধন্যবাদ মাহবুব ভাই। এবারে কিন্তু নোয়াখালী লায়ন্স দলের 7 নম্বর জাতীয়বাদী খেলোয়াড় চমৎকার একটা শুট নিয়েছিলেন, একেবারে মাটি কাঁপানো শুট, সেটা কিন্তু গোল সাইড পার দিয়ে চলে গেল বাইরে। দুর্দান্ত খেলে যাচ্ছেন নোয়াখালী লায়ন্স, তবে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। প্রথমার্ধের খেলা আত্মঘাতী গোল, যে গোলটি কিন্তু হয়তো বা নোয়াখালী লায়ন্স দলের কল্যাণ বয়ে আনবে। দুর্দান্ত খেলা চলছে এই মধ্যে, পরন্ত বিকেল, চমৎকার একটি আবহাওয়া। এবারে কিন্তু বীরপুর ফাইটার্স দল খেলার সেই সুন্দর চন্দানি খেলোয়াড় আসলাম। এই দিকটার পরে লিওনেল মেসির কথা মনে হলো। এভাবে কিন্তু তিনি একটা গোল করেছেন গতকাল, দুর্দান্তভাবে লক্ষ্য করেছিলেন, গোলরক্ষক পরাস্ত করে তিনি কিন্তু তার শেষ ম্যাচ খেললেন আর্জেন্টিনার হয়ে। দুর্দান্ত মেসি হলো বিশ্বমানের খেলোয়াড়। তারা জানেন, তারা নিরীক্ষণ মাপ নিয়েই কিন্তু গোল পায় এবং তাদের লক্ষ্য দ্রষ্ট কিন্তু কখনোই খুব কম। তারা কিন্তু লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সমর্থন। বলতে পারতেই হবে চমৎকার ভয়াবে শুট নিয়েছিলেন থ্রোয়িং থেকে, এবার বল চলে গেল 5 রেখার বাইরে। থ্রোয়িং মিরপুর ফাইটার্স দলের অনুকূলে, এবারে আবার বল চলে গেল 5 রেখার বাইরে। থ্রোয়িং কিন্তু হচ্ছে শুটের মাধ্যম দিয়ে, যেহেতু ফুটচাল। অনেক দর্শক হয়তো ভাবছেন যে থ্রোয়িং তো হবে হাত দিয়ে, পা দিয়ে কেন? আসলে ফুটবল খেলা কিন্তু হচ্ছে ফুটসাল। চমৎকার একটি আয়োজন, অসংখ্য ধন্যবাদ জুলাই সিটি ডিএনসিসি কাপ 2025 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তাদের এই ধরনের একটি আয়োজন নিঃসন্দেহে জুলাই সিটিকে বারবার মনে করিয়ে দেবে তরুণ প্রজন্মকে। বলতে না বলতেই থ্রোয়িং মিরপুর ফাইটার দলের এবং লম্বা পাশি হাফ টাইম খেলা শেষ। হাফ টাইম পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ক্যাপিটাল রেঞ্জার্স এবং এসবিওয়াইএফ জুনিয়রকে। ইতিমধ্যেই রেফারির বাঁশির মধ্যে দিয়েই আমাদের আজকের ম্যাচ পরিচালিত হচ্ছে। এখন আমাদের ধারাভাষ্যকে মাইক হ্যান্ড ওভার করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বিন্দু, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো সেন্টার পাসের মধ্য দিয়ে। এই মুহূর্তে কিন্তু নোয়াখালী লায়ন্স দল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। নোয়াখালী লায়ন্স 1, মিরপুর ফাইটার্স 0। দ্বিতীয়ার্ধের খেলা চলমান। কিন্তু নোয়াখালী লায়ন্স দলের খেলোয়াড় 3 নম্বর জাতীয়বাদী খেলোয়াড়, পরবর্তীতে তার সতীর্থ খেলোয়াড়কে ডাক প্রান্ত দিয়ে আক্রমণ।
সেটি কিন্তু প্রতিহত করলেন শেষ পর্যন্ত মিরপুর ফাইটার্সের একজন খেলোয়াড়। বরাবর কিন্তু নোয়াখালী লায়ন্সের দল কিন্তু একইভাবে আধিপত্য বিস্তার করে চলেছেন 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। বল চলে গেল পাশে রেখার বাইরে, কর্নার কিক অর্জন করল মিরপুর ফাইটার্স। দেখা যাক কর্নার কিক থেকে গোল করতে পারেন কিনা। সমতা আসতে হলে গোল করতে হবে, গোলের বিকল্প নেই। এবারে কিন্তু বল চলে গেল সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক কিন্তু আপনারা উপভোগ করছেন জুলাই সিটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাপ 2025 ফুটবল টুর্নামেন্ট। 54টি টুর্নামেন্ট আজকে উদ্বোধনী খেলা এবং উদ্বোধনী ওয়ার্ড 28 নম্বর ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হলো আজকের এই জুলাই সিটি বিএনসিসি কাপ 2025-এর প্রথম খেলা। সিজন 1 স্মরণীয় করে রাখার মতো একটি সময় বা দিন। মিরপুর ফাইটার্স ভার্সেস নোয়াখালী লায়ন্সের মধ্যকার দ্বিতীয়ার্ধের খেলা চলমান। নোয়াখালী লায়ন্স 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। ছোট করে পাস বাম প্রান্ত দিয়ে 10 নম্বর জাতীয় উপযুক্ত খেলোয়াড় বাড়িয়েছিলেন সতীর্থ খেলোয়াড় 5 নম্বর জাতীয় উপযুক্ত খেলোয়াড় রাখতে পারলেন না। কর্নার কিক এবারে ছোট করে বাড়িয়েছিলেন নোয়াখালী লায়ন্সের একজন খেলোয়াড়। এবার কিন্তু এগিয়ে যাচ্ছেন বিপক্ষের মধ্যে বিপজ্জনক অবস্থানে চমৎকার পাস সুযোগ হতে পারে। একেবারে ডেঞ্জার জায়গা থেকে আরো বলটাকে ক্লিয়ার করলেন গোল থেকে, গোল হজম থেকে নিজেদেরকে বাঁচাবেন। নোয়াখালী লায়ন্স দল কিন্তু বরাবরই কিন্তু তারা আক্রমণ চালিয়ে যাচ্ছেন বরাবর। তারা যেন গোলের জন্য মরে এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানের মধ্যে গিয়ে নোয়াখালী লায়ন্স তারপর বোলিং করেছেন 17 নম্বর জাতীয় খেলোয়াড়, তাকে দিয়েছেন ব্যাক পাস। সেখান থেকে 17 নম্বর জাতীয় খেলোয়াড় তাকে দিয়েছেন। দেখা যাক পিচের খেলোয়াড় এবং মিরপুর ফাইটার্স রেফারি পাশে অবৈধভাবে ধাক্কা দেওয়ার কারণে হয়তো বা তিনি ফাউল ঘোষণা করবেন। করে বাড়িয়েছেন নোয়াখালী লায়ন্স দলের খেলোয়াড় সৈকত, তিনি কিন্তু গোল পেতেছিলেন। এবার থ্রোয়িং নোয়াখালী লায়ন্স দল সৈকত, চমৎকার পাস। সেখান থেকে আবারও কিন্তু একের চমৎকার একটি সুযোগ তৈরি করেছিলেন মাজারুল 3 নম্বর জাতীয় বৈধ খেলোয়াড়, রাখতে পারলেন না, বল চলে গেল পাশে রেখার বাইরে। এই মুহূর্তে মিরপুর ফাইটার্স দল কিন্তু সুবিধা আদায় করতে পারছেন না, একের পর এক তারা আক্রমণ প্রতিহত করছেন। নিজেদের অর্থে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে মিরপুর ফাইটার্স, তারা কিন্তু আক্রমণ করবেন এবং আক্রমণ থেকে কিন্তু গোল করতে হবে, গোল করে সমতা আসতে হবে। বল চলে গেল পাশে রেখার বাইরে। থ্রোয়িং নোয়াখালী লায়ন্স দলের সাদা জার্সি পরিহিত নোয়াখালী লায়ন্স দল, তারা এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন। সৈকত শাহরুখ আবেদন জানিয়েছে রেফারির কাছে, হয়তো বা অবৈধভাবে বাধা দেওয়ার জন্য। এবারে কিন্তু সুযোগ তৈরি হয়েছিল মিরপুর ফাইটার্স দলের সমতা আসবার জন্য, কিন্তু সেটি নস্যাৎ করে দিল দলের খেলোয়াড়েরা, অর্থাৎ নোয়াখালী লায়ন্স। তারা কিন্তু একটি দেওয়াল তৈরি করে তুলেছেন গোলবারের সামনে, গোল প্রতিহত করে যাচ্ছেন একের পর এক, চমৎকার খেলে যাচ্ছেন। চমৎকার আয়োজন জুলাই সিটি টিএনসিসি কাপ 2025, যাদের কল্যাণে যাদের জন্য আজকের এই টুর্নামেন্ট আয়োজন। 24-এর সেই আগুন ঝরা, সেই 24-এর গণ অভ্যুত্থান
24-এর যেই রক্তাক্ত শহীদ তাদের স্মরণে কিন্তু আজকের এই টুর্নামেন্টের সফল যাত্রা। নোয়াখালী লায়ন্স দল একজন খেলোয়াড় কাকে দিবেন, সৈকত উৎপত্তি ছিলেন, তিনি চমৎকার ভাবে 5 নম্বর যাচ্ছে বলতে খেলোয়াড় আব্দুল্লাহ হামিদুল চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। দেখা যাক শেষ পর্যন্ত রাখতে পারলেন না, রাখতে হবে, থাকতে হলে সাথে থাকতে হবে এবং বল দখল করে গোলের দিকে এগিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু পিছিয়ে যেতে হবে। দ্বিতীয়ার্ধের খেলা চলমান, নোয়াখালী লায়ন্স দলের খেলারা কিন্তু গোল করবার জন্য মরিয়া, একের পর এক তারা আক্রমণ চালিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে যেন গোল ওই মিরপুর ফাইটার্স দল তারা এগিয়ে, কিন্তু কাগজে কলমে আমরা জানি নোয়াখালী লায়ন্স দল 1-0 গোলের ব্যবধানে এগিয়ে এবং তাদের সেরা খেলা দিয়ে তারা এগিয়ে যাচ্ছে চমৎকার ভাবে। এবার কিন্তু থ্রোয়িং মিরপুর ফাইটার্স দলের অনুকূলে, সময় যত চলে যাবে সুযোগ কিন্তু তত হারাবে ওই নোয়াখালী এই মিরপুর ফাইটার্স দল, তাদেরকে সমতায় চমৎকার শুট ছিল, গোলের একটা শুভ সূচনা সৈকত আসলাম। সবাই ভেবেছিল গোল, এটা হচ্ছে দর্শকদের গোল। খেলোয়াড়রা গোল যদি দিতেই হয় ওই 3 কাঠির মাঝে দিতে হবে, অর্থাৎ একটা চমৎকার আক্রমণ থেকে দর্শকরা যারা অন্তত উঁচু দেয়ালে ছিল তারা মনে হল এই দিল রে। যাও, খেলার ফলাফল নোয়াখালী লায়ন্স 1, এখনো পর্যন্ত প্রথমার্ধের দেয়া গোলে এগিয়ে রইল লম্বা করে, একেবারে মনে হলো মিসরাইল ছুড়ে দিলেন, কিন্তু গোলকি প্রতিপক্ষের গোলরক্ষক তিনি কিন্তু বলটি বসালেন মিরপুর ফাইটার্স। ছোট্ট করে অসাধারণ ডান প্রান্ত দিয়ে সতীর্থ করছেন, কাকে দেবেন, আক্রমণে মাঝমাঠ পেরিয়ে কিন্তু শেষ পর্যন্ত নাগাটা পেলেন না। কিকিন সরফ তিনি যেভাবে বলটাকে একটু সোল করে দেওয়ার চেষ্টা, যেমন প্রতিহত আবারও একটু এগুলো ছোট্ট করে দেখা যাক সজীব, কিন্তু রেফারি বাঁশি আবারও কিকিনের মাধ্যমে খেলাটা শুরু হবে। দর্শক সমাগম যারা রয়েছেন তাদের জ্ঞাতার্থে আরও একবার জুলাই স্মৃতি ডিএনসিসি কাপ 2025 ফুটবল টুর্নামেন্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন 54টি ওয়ার্ডে পৃথকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। আজকে সেই উদ্বোধনী ম্যাচ শুরু হল। এরপর আরও একটি ম্যাচ রয়েছে, ক্যাপিটাল রেঞ্জার বনাম SBY জুনিয়র। ভ্রাতৃত্ববোধের একটা মিলন মেলা, সজীব এবং সৈকত দুজনে যদিও ঈদ অনেক পরে, তারপরেও তারা একটু কোলাকুলি করলেন। হামজা ছোট্ট করে টোকা দিয়ে দিলেন শিবলি। অবশ্য দুজন অভিজ্ঞ রেফারি তারা খেলাটা পরিচালনা করছেন, অর্থাৎ যেটি বলছিলাম ঈদ মোবারক, সেটি ঈদ মোবারক হয়নি, সেটি ফাউল রেফারির দৃষ্টিতে। দুজন রেফারি তারা বেশ ভালো দক্ষতার সাথে পরিচালনা করছেন, আয়ুব এবং সজীব মৌখিক সতর্কতা করলেন। একাধিক অ্যাস রয়েছেন, সিফাত, সুজন, শীতল সবকিছু নোয়াখালী লায়ন্স, পক্ষান্তরে মিরপুর ফাইটার্স। অবশ্যই এস আপাতত এত ঝড়ে হয়নি, কিন্তু দুর্ভাগ্য কাকে দিলেন। গোলপোস্ট থেকে তিনি যোজন ধরে, সেটি মোটেই কাম্য না, কেননা গোলপোস্টে লক্ষ্য করে তাকে কিক নিতে হবে। ছোট্ট পাস শিবলি, দেখছেন কাকে দেবেন। এবার কিন্তু আবারও অসাধারণ চমৎকার ড্রিবল, দেখুন এখনো নিজের নিয়ন্ত্রণে রয়েছেন, এখনো কিন্তু তার নিয়ন্ত্রণ, কিন্তু এবার কিন্তু ফাউল হলো। সজীব দুর্দান্ত, মনে হচ্ছে সেই 24-এর বুলেট শট। এবার কিন্তু সাইড লাইনে পাল, কি ছোট্ট করে সরফ তার পাশে রয়েছেন, লম্বা করে দিয়েছেন, ভুল পাস, পাল্টা আক্রমণে কিন্তু শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিপ
এবার অবশ্য মিরপুর ফাইটার্সের অনুকূলে। খেলার ফলাফল সেই প্রথমার্ধে যেটি ছিল সেটি এখনো বলবৎ রইল। নোয়াখালী লায়ন্স 1, মিরপুর ফাইটার্স FC 0। খেলার যখন এই অবস্থা আবারও আমন্ত্রণ আসলাম আপনাকে। অসংখ্য ধন্যবাদ মাহবুব। আপনি জানেন যে নোয়াখালী লায়ন্স দল তারা কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে। এই মুহূর্তে তারা এলোমেলো শট খেলবে, এটাই স্বাভাবিক। আমরা জানি যে দল এগিয়ে যায় তারা শেষ মুহূর্তে কিন্তু তাদের এলোমেলো শুটগুলো কিন্তু তারা করতে থাকেন। এবং বলতে না বলতে একজন খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে সাদেক তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, অর্থাৎ ফাউলের শিকার হলো নোয়াখালী লায়ন্স। তারা কিন্তু এবারে চমৎকার ভাবে নিয়েছিলেন, সাদেক ছিলেন এক্ষেত্রে সাহেব শিবলি। এবারে কিন্তু 10 নম্বর জাতীয় খেলোয়াড় মিরপুর ফাইটার্সের একা নিয়ে যাচ্ছিলেন, কিন্তু একা নিলে কি হবে, খেলা তো দলের খেলা, সবাই সুন্দরভাবে এগিয়ে যাবে এবং সেখান থেকেই কিন্তু তারা দলকে জয়ের বন্দরে নোঙর করাবে। বলতে না বলতেই রেফারির সঙ্গে কিন্তু দলকে জড়াচ্ছেন খেলোয়াড়রা, এটা কিন্তু মোটেও শুভ নয়। রেফারি যে কোনো মুহূর্তে তার ক্ষমতা বলে কিন্তু রেড কার্ড দেখিয়ে দিতে পারে। এবার কিন্তু ফাউলের শিকার মিরপুর ফাইটার্স দলের অনুকূল। প্রতিপক্ষ নোয়াখালী লায়ন্স দলের একাধিক খেলোয়াড় কিন্তু মানব প্রাচীর করে তুলেছে। এবারে ডাক প্রান্ত দিয়ে নোয়াখালী লায়ন্স তারা কিন্তু আবার গোল করার প্রত্যায় একেবারে আমাদের প্যাভিলিয়নের উপর দিয়ে চালিয়েছে। এনাতে কিন্তু মিরপুর ফাইটার্স আবারও কিন্তু তারা আক্রমণ চালিয়েছিলেন, কিন্তু আক্রমণ রাখতে পারলেন না নোয়াখালী। চমৎকার গোল করেছেন, 2-16 গোলের ব্যবধানে গেল, চমৎকার গোল। আসলাম নামটা নোয়াখালী প্রতিপক্ষকে কোনো খালি হাতে ফেরত দিতে চাচ্ছেন না। ইতিমধ্যে 2-0 7 নম্বর জার্সি পরিহিত নামটা হলে শীতল, পুরো দর্শকদের শীতল করলেন। ওর প্রচন্ড গরম, কিন্তু নোয়াখালীকে বললেন একটু ঠান্ডা হোক। এই 2 গোলের সময় দর্শকদের কাছে এসি বাতাসের মতো ঠান্ডা এই 2 গোল, এবং এরই সাথে এসি টাইম শেষ। আজকে নোয়াখালী লায়ন্স এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের দ্বিতীয় ম্যাচ ক্যাপিটাল রেঞ্জার্স এবং SBYF জুনিয়র